খুব রোমান্টিক একদম। ড্রেস আপ নিয়ে কথা হবে, আগের বারও অনেক নিউজ হয়েছে, মানুষ মুখ থাকলে কথা বলবে। সাদা চামড়া আর বিদেশি মেয়েদের মতো লুক, নাম তার জেবা জান্নাত। নাম জান্নাত হলেও চলাফেরা, পোশাক আশাক জাহান। আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, নিউজটি হচ্ছে জেবা জান্নাতের বিষয়ে। এই জেবা জান্নাতের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এই জেবা জান্নাতের আসলে বৃত্তান্ত হিসাবে এই ভিডিওর ভিতরে এই জেবা জান্নাত কীভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং কি এই জেবা জান্নাতের রূপ হচ্ছে বিদেশি মেয়েদের মতো। এই জেবা জান্নাতের নাম জেবা জান্নাত হলেও ওনার চলাফেরা, পোশাক আশাক জাহান্নামীদের মতো। চলুন দর্শক, কথা বাড়াবো না, এই জেবা জান্নাতের সম্পূর্ণ জীবন বৃত্তান্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো এবং কি প্রতি মাসে মাসে বিদেশ ট্যুর, সুইমিং পুলে সময় কাটানো, এসব থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এই জেবা জান্নাত। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখব। অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। খুব রোমান্টিক একদম। ড্রেস আপ নিয়ে কথা হবে, আগের বারও অনেক নিউজ হয়েছে, মানুষ মুখ থাকলে কথা বলবে। সাদা চামড়া আর বিদেশি মেয়েদের মতো লুক, নাম তার জেবা জান্নাত। নাম জান্নাত হলেও চলাফেরা, পোশাক আশাক জাহান্নামীদের মতো। এসব থেকে হুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। এরপর নাটকের পরিচালকদের কাছে ঘনিষ্ঠ হয়ে অভিনয় করার সুযোগ পান। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি প্রতি মাসেই বিদেশ ট্যুর, শেখদের সুইমিং পুলে গোসলও করেন। এইসব কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন জেবা জান্নাত। যেখান থেকে হিউজ টাকা আসবে সেটা করার ইচ্ছে। প্রায় 2.5 বছর আগে অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয় শিল্পী জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছিলেন টিভি নাটক নির্মাতা সংস্থা ডিরেক্টর গিল। পরে ওই নিষেধাজ্ঞা কাটিয়ে অভিনয়ে ফেরেন তিনি। তবে এবার সাহসী লোকে হাজির হলেন সামাজিক মাধ্যমে। নিজের সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন জেবা। সেখানে তাকে দেখা যায় বিকিনি পরে বেশ খোলামেলা ভাবে সুইমিং পুলে নেমেছেন। সেই ভিডিওতে সাহসী লোকে বেশ কয়েকটি মুহূর্ত ধরা দেন। ইতিমধ্যে ভিডিওটি নিয়ে নেটিজেনরা ইতিবাচক, নেতিবাচক নানান মন্তব্যই করেছেন। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্যই করেননি। এর কিছুক্ষণ পরে সেই ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি এবং সেই ভিডিওটির জন্য ক্ষমাও চাইলেন তিনি। কোন জায়গায় যে কিভাবে চলবে তাহলে তো মানুষের সেটা সিলেক্ট করে দেওয়া উচিত, আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া উচিত। যদিও এর আগে এক যুবকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। ওই ভিডিওতে দেখা গিয়েছিল যুবকের সঙ্গে বেশ আন্তরিক হয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ সেই মুহূর্ত জিবার কপালে চুমু এঁকে দিয়েছিলেন। এছাড়াও